वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताई, जय गौर हरि, जय श्री कानु ठाकुर। আমরা যারাই এই সংসার আসিতেছি এবং যাইতেছি, অর্থাৎ সংসারে আমরা যারা ভ্রমণ করিতেছি, তার সবই পূর্ব জন্মার্জিত কর্মের, তা পাপই হোক বা পুণ্যই হোক, সেই কর্মেরই ক্ষয় করিবার জন্যই কিন্তু আমরা এই সংসারে আসিতেছি। কিন্তু ক্ষয় তো দূরের কথা, বরং এই সংসার চক্রে আত্মেন্দ্রিয় প্রীতির রক্ষার্থে বিভিন্ন কর্মের মাধ্যমে সেই কর্মের পাপ এবং পুণ্য বোঝাকে আমরা বাড়িতেছি, এবং সেই কর্মের ক্ষয় যতক্ষণ না হইবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের রস আস্বাদন এর অনুপযুক্ত দেহ পাইবই। তাই আমরা এই কর্মের বোঝা আমাদের যত বাড়বে তত আমাদের মাথা নিচের দিকে ঝুঁকে যাবে এবং আমরা পথ চলতে গেলেই হোঁচট খাবো, অর্থাৎ এগিয়ে চলা সম্ভব হয় না। এই বোঝা হালকা করিতে গেলে আমাদেরকে গুরু শাস্ত্র এবং সাধু সঙ্গ করিতে হইবে, এবং তাহাদের সঙ্গ করিলেই, তাহাদের শ্রীমুখ হইতে ভাগবতী কথা শ্রবণ করিলেই আমাদের এই বোঝা পূর্ব জন্মার্জিত যে পাপ এবং পুণ্যের যে বোঝা তাহা আমাদের ক্ষয় হইবে। সুতরাং এই আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা নিমিত্তে আমরা যে কর্ম করছি, সেই কর্মকেই হালকা বা ক্ষয় করার জন্যই তো আমাদের আশা। আর পূর্ব জন্মার্জিত কর্মকেই পাপ বা পুণ্যের বোঝাই হইল এক কথাতে, যাহা আমরা ভাগবতীয় ভাষাতে বলা হয় যে ত্রিতাপ জ্বালা। আত্মেন্দ্রিয় প্রীতির জন্য যে কর্ম তাহাই হইল ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ কি না, এই ত্রিতাপ হইল তিন প্রকারের আমাদের দেহগত যে তাপ, এ আমরা দগ্ধ হইতেছি। এই দগ্ধ হওয়ার জন্য আমাদের যে চঞ্চলতা, মনের যে চঞ্চলতা, তাহাকে যতক্ষণ না স্থিরীকরণ করা হয়, এই ত্রিতাপ হইল আধ্যাত্মিকী, আধিভৌতিক এবং আধিদৈবিক। আমরা একটু সংক্ষেপে এই সম্বন্ধে একটু বুঝে নেওয়ার চিন্তা ভাবনা করব। আধ্যাত্মিকে এই তাপে দগ্ধ জীবের বৈশিষ্ট্য কি? এই আধ্যাত্মিকই জীবকে স্থির হতে দেয় না, দেহকে বিভিন্ন ব্যাধি এবং রোগে আক্রমণ করে, মনকে শোক, দুঃখ ও মোহ ইত্যাদির দ্বারা সর্বদাই ব্যতিব্যস্ত করে, ফলে দেহ ও মন সর্বদাই উদ্বিগ্ন থাকে। ইহা হইল আধ্যাত্মিকই এক তাপ। আধিভৌতিক দুই। আধিভৌতিক কি না,
অসাবধানবশত কিছু ঘটে যাওয়া, অর্থাৎ কিছুর দ্বারা আঘাত, তস্কর দ্বারা বা ক্রোধ ব্যক্তির দ্বারা আক্রান্ত হওয়া, উচ্চস্থান থেকে পড়ে যাওয়া, ভীষণ রূপে আঘাত পাওয়া, গাড়ি বা যানের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া, ভূত প্রেত সর্পাদি বা উৎকট জন্তুর দ্বারা আক্রান্ত হওয়া, বা কোনো অন্যায় কাজের জন্য রাজা বা সরকার দ্বারা দেহগত বা অর্থগত দণ্ড ভোগ করা, এই হলো অধিভৌতিক তাপ। আর 3, আধিদৈবিক। যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, ভূমিকম্প, বজ্রাঘাত এবং অগ্নির দ্বারা পুড়ে যাওয়া হইল আধিদৈবিক। আমরা এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত হওয়ার চিন্তন থেকেই আমরা ভক্তি সাধনের সূত্রপাত। কলিযুগে শ্রী সনাতন গোস্বামী প্রভু শ্রীমন মহাপ্রভুর নিকট এই ত্রিতাপ জ্বালা কিভাবে নিবারণের উপায় প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলাতে 20 পরিচ্ছেদে 95 এবং 96 পয়ারে আমরা দেখতে পাই। কি বলেছেন কৃষ্ণদাস কবিরাজজি চৈতন্য চরিতামৃতে? কৃপা করি যদি মোরে করিয়াছে উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়। ইহা ছাড়াও আমরা ক্ষণিকের কৃষ্ণ দর্শনের অভাব হেতু ব্রজপুরের ব্রজবাসীগণ যে দুঃখ, সেই কৃষ্ণ দর্শন না করিতে পারিবার জন্যই ব্রজবাসীগণ বসে বসে কৃষ্ণ গুণকীর্তন এবং কৃষ্ণ লীলা রসকে স্মৃতি মন্থন করে সেই কৃষ্ণ অদর্শনের দুঃখকে নিবারণের জন্য তারা বলতেছেন। শ্রীমদ্ ভাগবতের 9ম অধ্যায়ে 10ম পরিচ্ছেদের 31তম শ্লোকে, তব কথামৃতং তপ্ত জীবনং কুবিবীড়িতং কল্মষাপং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহণন্তি যে ভুরিদা জনা। সুতরাং এই ত্রিতাপ জ্বালা মুক্তি উপায় থেকেই ভক্তি সাধনের প্রতি জীব এগিয়ে গেছে, এবং এই ভক্তি সাধনের জন্যই, এই ভক্তি সাধনের কিভাবে করিতে হইবে তার শিক্ষা দেওয়ার জন্যই এই সনাতন গোস্বামী প্রভু এবং ব্রজগোপীদের মধ্যে দিয়ে আমাদেরকে কিভাবে ভক্তি সাধন করিতে হইবে তার কথা বলেছেন। এবং সেই মহাপ্রভুও নিজে প্রকট রূপ ভগবান, পূর্ণ ভগবান, তিনি প্রকট রূপ এই কলিযুগে নিয়েছিলেন চৈতন্য অবতার রূপে, এবং এই চৈতন্য রূপে তিনি যে 64 সাধনাঙ্গের কথা বলেছেন তার এক সাধনাঙ্গ হইল এই একাদশী ব্রত। এই একাদশী ব্রত সেইটি আজ আমাদের আলোচ্য বিষয়। এই সংসারে একাদশীর নেই পবিত্র কোনো ব্রত নেই, আর কোনো ব্রতই নেই। একমাত্র শুদ্ধভাবে এই ব্রত পালনের দ্বারাই বিষ্ণু পাদপদ্মের সৌরভ পাওয়া যায়। যিনি এই পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বিজয়া একাদশী তিথি নামে খ্যাত। এই একাদশী দেবী তার শরণাগত ভক্তের অসহনীয় ব্যাকুল ভাবকে শান্ত করে সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকে উদ্ধার করে সর্বত্র বিজয়ী করে অবশেষে যাবতীয় ভববন্ধন মুক্ত করে। তিনি শ্রী শ্রী বিজয়া একাদশী। শ্রী যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে স্কন্ধ পুরাণে
এই সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভুব ব্রহ্মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলিতেছি, তা মনোযোগের সহিত শ্রবণ কর। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বৎসর বনবাসকালে সীতাদেবী রাবণ কর্তৃক অপহরণ হইলে ভাই লক্ষণ ও বানর সৈন্যগণ সহ সীতাদেবীর অনুসন্ধান করিতে লাগিলেন। অনুসন্ধান করিবার সময় পথমধ্যে রাবণ দ্বারা আহত জটায়ুর নিকট সংবাদ পাইলেন শ্রীরামচন্দ্র যে রাবণ দ্বারা সীতাদেবী অপহরণ হইয়াছে। সীতাদেবীকে মুক্তির সন্ধানে সমুদ্র তীরে উপস্থিত হইলে সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে সমাগত সকলকে নিয়ে শ্রীরামচন্দ্র ব্যাকুল হয়ে পড়লেন যে কি করে সীতাকে এই সমুদ্র পেরিয়ে রাবণের হাত হইতে উদ্ধার করিব। তখন লক্ষণ বলিলেন যে আপনি সর্বজ্ঞ, আপনি যখন আমাকে আদেশ করেছেন তাহলে বলি, আমি তো এর বিষয়ে কিছু জানি না, তবে এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি দ্বীপ আছে। এই দ্বীপে দালভ্য মুনি বাস করেন। এই ঋষিকে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তিনি কোনো এর উপায় বার করে দিতে পারবেন যে কিভাবে এই সমুদ্র পেরিয়ে রাক্ষস রাজ রাবণের হাত থেকে সীতাদেবীকে উদ্ধার করা যাবে। ভাই লক্ষণের কথা মতো শ্রীরামচন্দ্র উক্ত মুনির নিকটে উপস্থিত হইলেন এবং মুনিকে যথাযোগ্য সম্ভাষণ করিলেন। মুনি সর্বজ্ঞ ছিলেন। নয়ন মুদিত করিয়া বুঝিতে পারিলেন যে ইনি আমার আরাধ্য পরম পুরুষোত্তম। তাই মানসিক প্রণাম করিয়া যথাযোগ্য সম্মানের সহিত আসন গ্রহণ করিতে বলিয়া বলিলেন এবং আসিবার উদ্দেশ্য কি তাহা জানিতে চাইলেন। শ্রীরামচন্দ্র বলিলেন, কি করিয়া এই সমুদ্র পার হইব তার উপায় বলিয়া দেন কৃপা করিয়া। তখন মুনিবর বলিলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি সৈন্যসহ সমুদ্র হতে পার হইতে পারিবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়া সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক অর্থাৎ সুগন্ধ এবং মিষ্টদ্রব্যাদি দিয়ে পূজা করিবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখিবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়েতে বিধিপূর্বক বিসর্জন করিবেন। তারপর কোনো বেদজ্ঞ পণ্ডিতকে ওই মূর্তি দান করিবে। ব্রহ্মা বলিলেন, নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি অর্থাৎ রামচন্দ্র বিজয়ী হইলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তিও লাভ করিলেন। তাই যথাবিধি যে মানুষ
এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতেও অক্ষয় সুখ সুনিশ্চিত ইহা জানিবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য এবং এই ব্রত কথা শ্রবণে কীর্তনে বাজপেয় যজ্ঞের সমফল লাভ হইয়া থাকে। তাই আমাদের এই কলিযুগেতে কলির জীবের কাছে যদিও এই স্বর্ণ অলঙ্কারের নারায়ণ মূর্তি দেওয়ার মধ্যে দিয়ে সামর্থ্য হয়তো জীবের নেই, কিন্তু মানসিক জায়গায় মানসিক ভাবে চিত্ততে স্বর্ণ অলঙ্কার খচিত বিষ্ণু মূর্তি বা নারায়ণের মূর্তিকে স্থাপন করে আমরা আমাদের সর্ব ইন্দ্রিয়ানুকূল্যে যদি আমরা সেইভাবে বিষ্ণুর পুজো অর্ঘ্য নিবেদন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের এই একাদশী দেবীর কৃপাতে অন্তর্মুখী সাধনের যে বিঘ্ন বা অন্তর্মুখী সাধনের ফল সাধনের পথের যাত্রীর যে বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে তিনি অবশ্যই শান্ত করবেন এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন এই বিজয়া একাদশী দেবীর কৃপাতে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর।